আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এই পৃথিবীতে নিয়ামত পাবার পরে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন নবী, নবীকুলের সরদার, আশহাদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরদারে কায়নাত, দোজাহানের কান্ডার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, যাদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই নূরকে, ইসলামের এই ঝান্ডাকে তামাম পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। সেই সমস্ত মাধ্যে মুজাহিদ, নবীন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদাহিন, আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমরা আসছি কোরআন শোনার জন্যে। কি শোনার জন্যে? কোরআন শোনার জন্যে। কোরআন শুনলে আমাদের জন্য উপকার আছে কিনা? অবশ্যই উপকার আছে। এটা কোরআনের বাগান, জান্নাতের বাগান, যে স্থানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পার্ট অফ হেভেন, জান্নাতের বাগান, যেখানে কোরআনুল কারীমের কথা বলা হয়, যেখানে কোরআনের বাগান সাজানো হয়, কোরআন হাদিস নিয়ে চর্চা করা হয়, যেখান থেকে মানুষ ইলম শিখতে পারে, সেই স্থানটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন। সুতরাং এই জান্নাতের বাগানে এসে আসতে পেরে, বসতে পেরে, কিছু কথা শুনতে পেরে আপনি আমি খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ হবে বেশি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় ওয়াজ মাহফিল কর্তৃক নির্ধারণ করা হয়েছে ওয়াজ মাহফিলের গুরুত্ব, ফজিলত। এই ওয়াজ মাহফিলের গুরুত্ব আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? ইসলামের সূচনা কাল থেকেই ওয়াজ নসিহতের পবিত্র ধারা অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের উপরে এই আদেশ করেছিলেন, মানবতার সামনে কোরআনের এই নূরকে, ইসলামের এই ঝান্ডাকে তোমরা পৌঁছে দাও। তারই ধারাবাহিকতায় এখন তো আর নবী রাসূল এই দুনিয়ায় নেই। নবী রাসূলের রেখে যাওয়া উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি যারা, তারা চেষ্টা করে যাচ্ছে মাঠে ময়দানে কোরআনের এই নূরকে মানুষের মাঝে, তামাম পৃথিবীতে রঞ্জে রঞ্জে পৌঁছায় দেওয়ার। কোরআনের এই রঙে যদি এই সমাজ রঞ্জিত হয়, তৎকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রকম সমাজ বিনির্মাণ করেছিলেন, কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র, কোরআনী রাষ্ট্র, কোরআন দিয়ে ইসলাম, কোরআনে এই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রকম ইসলামী রাষ্ট্র, কোরআনী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যেই কোরআন, যেই রাষ্ট্র আল্লাহর কোরআনের রঙে রঞ্জিত হয়ে কাফের মুশরিকরা পর্যন্ত তৎকালীন সময়ে মুসলমান হয়ে ভালো হয়ে গেছিল, আজও পর্যন্ত যদি আমরা কোরআনুল কারীমের এই রঙে যদি আমরা রঞ্জিত হতে পারি, তাহলে আমরাও ওই সাহাবায়ে কিরামের মতো ওই রকম ঈমান আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শোনার দরকার আছে। কোরআন নসিহত, ওয়াজ নসিহতের ব্যাপারে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? লাভ। একটা সময় ছিল যেই সময় মুসলমানেরা এই আল্লাহু আকবারের ধ্বনি পর্যন্ত দিতে ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? আজকে কি সেই সময় আছে? সেই সময় নেই। সময়ের পরিবর্তন হয়েছে, কালের পরিক্রমায় এখন সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রঞ্জে রঞ্জে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় এখন অবাধে কোরআনুল কারীমের এই বাগান
এই মাহফিলগুলো হচ্ছে, এখন কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একটা সময় ছিল আল্লাহর কোরআনের এই বাগানকে সাজাতে যে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো, ঠিক কিনা বলেন? একটা কোরআনুল কারীমের মাহফিল করতে যে মাহফিল কমিটিকে কত হয়রানির শিকার হতে হতো। এখান থেকে অনুমতি, ওখান থেকে অনুমতি, এসপিডিসির কাছে অনুমতি, থানায় থেকে অনুমতি, কত রকমের অনুমতি নিয়েও এরপরেও কিছু সুবিধাবাদী কিছু নেতারা এই কোরআনুল কারীমের মাহফিলগুলো বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়? কালের পরিক্রমায় আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে। আজকের এই মাহফিলগুলো অবাধে হচ্ছে। এই জন্য আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে আল্লাহর কোরআনুল কারীমের এই মাহফিলে, কোরআনের এই মাহফিলে কোরআন শুনতে চলে আসি। এই কোরআনুল কারীমের মাহফিলে এসে বসলে অনেক ফজিলত আছে। যারা কোরআন শুনে কোরআন অনুযায়ী যারা আমল করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসুন আমরা তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার চেষ্টা করি। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 6408 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা যারা আল্লাহ তাআলার জিকিরে রত আছেন, এই সমস্ত লোকদেরকে আল্লাহর কিছু নির্ধারিত ফেরেশতারা তারা জমিনে এসে এই সমস্ত লোকদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা বিভিন্ন জায়গায় তারা খুঁজতে থাকে, কোথায় কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, কোথায় আল্লাহর কথা হচ্ছে, কোথায় আল্লাহর বড়ত্বের ঘোষণা হচ্ছে। তারা এইগুলো খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন তারা কোরআনুল কারীমের কোনো আয়োজন পেয়ে যায়, কোরআনুল কারীমের কোনো মাহফিল যখন তারা পেয়ে যায়, তখন আরেক দল ফেরেশতারা বলে, ওহি আল্লাহর ফেরেশতারা চলে আসো এখানে, তোমরা যেই জন্য আসছিলে, তোমরা যেটা খোঁজার জন্য আসছিলে, এটাই হচ্ছে সেই জায়গা। এদেরকে দেখো, এখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, এখানে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করা হয়, এখানে ইলম শিক্ষা করা হয়, ইলমের চর্চা করা হয়, পরস্পরকে ডাকতে থাকে। তখন ওই সমস্ত ফেরেশতারা ওই মজলিসের চারিপাশ দিয়ে তারা ওই সমস্ত ফেরেশতারা মজলিসের চারিপাশ দিয়ে তারা বসে যায়। শুধু বসেই থাকে না, তাদের নূরের পাখাগুলো তারা বিছাই দেয়। মাহফিলের চতুর্দিক দিয়ে নূরের পাখাগুলো বিছাই দিয়ে তারা বসে থাকে। এইভাবে করতে করতে এক একজন আর একজনের পরে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমান পর্যন্ত তারা এইভাবে পরিবেষ্টন করে রাখে এই মাহফিলটাকে কেন্দ্র করে। এরপরে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওহে আমার ফেরেশতারা, কি হলো তোমাদের? তোমরা এখানে গোল করে মিটিং করে বসে আছো। তখন ওই সমস্ত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এই মজলিসে আপনার কোরআনের কথা বলা হয়, এই মজলিসে কোরআনের চর্চা করা হয়, ইলম আহরণ করা হয়, এই জন্য আমরা এখানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তারা কি করতেছে ওখানে বসে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার এই সকল বান্দাবান্দিরা এরা এখানে বসে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার হামদ, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার বড়ত্ব ঘোষণা করতেছে, আপনার গুণগান করতেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করেন, তারা কি কখনো আমাকে দেখেছে নাকি? আল্লাহ তখন জিজ্ঞাসা করে, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করতেছে, তারা কি কখনো আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, না না না, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা যদি আমাকে দেখতো তাহলে কি পরিমাণ জিকির, হামদাম, তাসবিহ তেলাওয়াত করতো। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, ওই সমস্ত বান্দা বান্দিরা যদি আপনাকে দেখতো তাহলে তারা আপনার বড়ত্বের, আপনার ইবাদতে আরো অধিক পরিমাণে মনোযোগী হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আমার কাছে কি চায়? আরামের ঘুমকে হারাম করে দিয়ে, দোকানপাটের বেচা কেনাকে দূর করে দিয়ে, সবকিছু সারাদিনের অক্লান্ত পরিশ্রম পিছে ফেলে রাতের ঘুমে এখন আরামে যাওয়ার সময়, এই সময় তারা কি জন্য এই মজলিসে বসে আছে? তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন,
তারা এত কষ্ট করতেছে, এর কারণ হচ্ছে তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওহে আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? জান্নাতের যে অসংখ্য নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তারা কি এই সমস্ত নাজ নিয়ামতগুলো কি দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, না না না, তারা এই জান্নাতের এত বর্ণনা, এত নাজ নিয়ামত, এত কথা আপনি বলেছেন যে জান্নাতের বর্ণনা করা কখনো শেষ করা যাবে না। এই জান্নাতের কোনো কিছুই তারা দেখে নাই, কিন্তু কোরআন হাদিস থেকে শুনে তারা বিশ্বাস করে, তারা এই জান্নাতের কামনা করে, আর এই জান্নাতে যাওয়ার জন্য তারা এত কষ্ট করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? জাহান্নামে মানুষকে যে কষ্ট দেয়া হবে, মানুষকে আযাব দেয়া হবে, কত কষ্ট হবে মানুষের, এই জাহান্নাম তারা দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, না না না, তারা কখনোই এই জাহান্নাম দেখে নাই, এই জাহান্নামের আযাব কেমন হবে এটা দেখে নাই। তোমার নবীর মুখে শুনে, কোরআন হাদিস পড়ে শুনে তারা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লিল্লাহি, আল্লাহ বলবেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমার যে সকল বান্দারা কোরআনের মজলিসে এসে বসেছে, কোরআন শোনার নিয়ত করে যারা বসেছে, কোরআন অনুযায়ী আমল করার চিন্তা যাদের মাথায় এসেছে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন গড়ার জন্য যারা এই কোরআন শুনতেছে, তুমি তাদেরকে ঘোষণা দিয়ে দাও যে জান্নাতের ঘোষণা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সকলকেই দাখিল করাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, আপনি তো ঢালাও ভাবে সকলকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন বা ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, সকলেই কি ক্ষমা প্রাপ্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওহে আমার ফেরেশতারা, আমার ভান্ডারে কোনো কিছুই কম নাই, আর আমার কাছে তো কেউ কোনো জিজ্ঞাসাও করবে না। সুতরাং আমার যেই সকল বান্দারা কোরআনুল কারীমের এই কথাগুলো যেখান থেকে শুনুক না কেন, কান খাড়া করে শুনতেছে, ময়দানে এসে বসে গিয়েছে কোরআন শোনার জন্য, আমি ঘোষণা করে দিলাম, তারা যে হাজত পূরণ করার জন্যই আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমের এই আলোচনা, ওয়াজ, নসিহত, তাফসীর মাহফিলগুলো শুনলে আমাদের জন্য অনেক উপকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন কেন শুনবেন না? কোরআন শুনলে মানুষের হৃদয়গুলো ঈমানে ভরে যায়, কোরআন শুনলে মানুষের অন্তরগুলো কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যখন তোমাদের কর্ণকোণে কোরআনের আয়াতগুলো যখন পৌঁছে যায়, তখন তোমরা খুব সুন্দরভাবে মন স্থির করে অন্তরের কান লাগায় তোমরা শ্রবণ করো। যদি শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। কি নাজিল করবেন? রহমত নাজিল করবেন। এই জন্য কোরআন শোনার দরকার আছে কিনা? কোরআন শুনলে মানুষের অন্তরে চার্জ হয়। আমাদের এই বডিটাকে সুন্দর করার জন্য, বডিটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা কত খাদ্য গ্রহণ করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই বডির ভিতরে যে আত্মাটা, রূহটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার কোনো খাদ্য দিয়ে আত্মার শান্তি হয় না। আত্মার শান্তি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো, সেটা হচ্ছে কোরআন, যেটা আত্মার খাদ্য, অন্তরের খাদ্য। যত বেশি কোরআন পড়বেন, আপনার অন্তরাত্মা তত বেশি চার্জ হবে, তত বেশি আপনার ভিতরে চার্জ হয়ে কোরআনুল কারীমের এই নূর আপনার অন্তরের ভিতরে যে ঈমান বৃদ্ধি পেতে এমন জায়গায় চলে যাবে, আল্লাহ রাব্বুল বলছেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনতে শুনতে মানুষের অন্তরে, হৃদয়ে চার্জ হয়ে এমন পর্যায়ে পৌঁছায় যাবে, তখন তারা দুনিয়ার আর কাউকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কাউকে ভয় পান? আমাদের সৃষ্টিকারী কে? আমাদের লালন করছেন কে? আমাদের পালন করছেন কে? এ জমিন কার?
আসমান কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এখানে কোনো মানব রচিত মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এজন্য আসুন আমরা কোরআন শুনি, কোরআন অনুযায়ী আমাদের নিজেদের নফস, নিজেদের আত্মাকে আমরা পরিশুদ্ধ করি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। এই জন্য আমাদের সমাজে ওয়াজ নসিহতের দরকার আছে। ওয়াজ নসিহত যদি না হয়, নাটক, সিনেমা, থিয়েটার, বিভিন্ন অশ্লীল ব্যবহার মানুষের হৃদয় অন্তরাত্মাকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ওয়াজ নসিহতের দরকার আছে। এখানে আসলে মানুষ কোরআন শুনে, কোরআন শুনে কোরআন অনুযায়ী তারা আমল করে। আমলের নিয়তে যদি কোরআন শুনে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কোরআন শুনলাম, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন।